ইমার্জেন্সি লাইটটা আমি যে ইমার্জেন্সি লাইটটা তৈরি করে আপনাদেরকে দেখাবো, আপনারা সারা রাত জ্বালাতে পারবেন। কোনো রকম চার্জ শেষ হবে না। আবার যদি এই যে ইমার্জেন্সি লাইটটা আমি তৈরি করে দেখাচ্ছি, এই ইমার্জেন্সি লাইটটা আবার যখন চার্জে দেবেন, চার্জ দেওয়া অবস্থাতেও আবার জ্বালাতে পারবেন। আবার চার্জ খুলে নেওয়ার পরও আপনারা জ্বালাতে পারবেন। তো মিনিমাম আপনারা ধরে রাখবেন ৮ থেকে ১০ ঘন্টা চার্জ থাকবে এই ইমার্জেন্সি লাইটটা। সেরকমই একটা ইমার্জেন্সি লাইট তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপনাদের যে চার্জ থাকে না ইমার্জেন্সি লাইটে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ২ ঘন্টা ৩ ঘন্টা এইভাবে চার্জ থাকে। আবার দেখা যায় ১ ঘন্টা চার্জ থাকে, চার্জ থাকার পর আবার বন্ধ হয়ে যায় অটোমেটিক। কিন্তু এই ইমার্জেন্সি লাইটটা আপনারা যদি তৈরি করেন পুরো সারারাত ব্যবহার করতে পারবেন। সেরকমই একটা আমি ইমার্জেন্সি লাইট তৈরি করে দেখাচ্ছি। প্লাস আপনারা যখন চার্জে দেবেন, চার্জের দেওয়া অবস্থাতেও এই এমার্জেন্সি লাইটটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। এর জন্যে আলাদা করে কোনো কিছু দরকার পড়বে না। ডাইরেক্ট আপনারা মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। তার মানে যখন চার্জ শেষ হয়ে যাবে তখন চার্জ দিতে পারবেন। আবার চার্জ দেওয়া অবস্থাতেও আবার আপনারা চার্জ দেবেন। এদিকে লাইটটাও জ্বলবে, প্লাস হচ্ছে এদিকে ব্যাটারিটাও চার্জ হবে। প্লাস হচ্ছে আপনারা ৮ থেকে ১০ ঘন্টা এই ইমার্জেন্সি লাইটটা ব্যবহার করতে পারবেন। তার মানে আপনারা যদি একবার চার্জ দেন, সারারাত আপনাদের যদি প্রয়োজন থাকে, দরকার থাকে, তাহলে সারারাত আপনারা ব্যবহার করতে পারবেন। সেই ধরনেরই একটা ইমার্জেন্সি লাইট তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছেন আমি যে এইখানে যে ফিটিং করে নিয়েছি, এখানে যে 5 পিন সকেটটা লাগিয়েছি, এই 5 পিন সকেটটা আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন। আরও অন্যান্য কিছু যদি ব্যবহার করার দরকার থাকে দ দ ব্যবহার করতে পারবেন। এইখানে যে আমি হোল্ডারটা লাগিয়েছি, এই হোল্ডারটা এমার্জেন্সি লাইটটা জ্বলবে, এইটা আপনারা অফ অন করতে পারবেন। এবার আমি দেখিয়ে দিই কিভাবে আপনারা তৈরি করবেন। এইখানে দেখুন আমি ২ পিস ব্যাটারি নিয়েছি, লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়েছি। এই ধরনের ২ পিস ব্যাটারি লাগবে। এই ব্যাটারিগুলো মার্কেটে অ্যাভেলেবেল অনায়াসে কিনতে পেয়ে যাবেন। এইখানে যে বোর্ডটা আছে, এই বোর্ডটার মধ্যেই আমি ফিটিং করে দেখাবো। এখানে লাইটটা আমি অলরেডি একটা লাইট নিয়ে নিয়েছি। এবার আমি ফিটিং করে দেখাবো কিভাবে আপনারা ফিটিং করবেন। একদম সহজ সরল সিস্টেমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে করে যেকোনো ভাই, যেকোনো বন্ধুরা এই কাজটা নিজেরা নিজেদের বাড়িতেই করতে পারে। কোনো জায়গায় যাতে না নিয়ে যাবার প্রয়োজন পড়ে, সেরকমই আমি একটা সিস্টেম আপনাদেরকে তৈরি করে দেখাবো। একদম সহজ সরল সিস্টেম। এইখানে আমি ১ম এ দেখিয়ে দিই আপনাদেরকে। এইখানে দেখুন আমি এখানে একটা চার্জ করার জন্য আমি এখানে একটা সকেট লাগিয়ে দিয়েছি। অলরেডি এখানে সকেটটা আমি লাগিয়ে দিয়েছি। এইখানে সকেটটা লাগিয়ে দেওয়ার পর এইখানে ২ টো ব্যাটারি আমি নিয়েছি। এখানে দেখুন ২ টো ব্যাটারি নিয়েছি। ২ টো ব্যাটারির প্লাসের সাথে প্লাস কানেকশন করেছি, মাইনাসের সাথে মাইনাস কানেকশন করেছি। এইখানে দেখুন, এইখানে যে তারগুলো আমি কানেকশন করেছি, প্লাস দিকে যে প্লাস তারটা যে কানেকশন করেছি, এইখানে যে চার্জিং যে এইখানে সকেটটা লাগিয়েছি, এই চার্জিং সকেটটা এখানে দেখতে পাচ্ছেন। এই চার্জিং সকেটটা কিভাবে ইন্ডিকেট করছে বা কিভাবে কানেকশনটা হচ্ছে আমি আপনাদেরকে ডিটেইলসে বলে দেবো। এইখানে ১ম এ আমি ডায়োডের যে এইখানে সাদা দিকটা আছে, এইখানে দেখতে পাচ্ছেন এই যে সাদা দিকটা আছে, এই সাদা দিকটায় আমি সোল্ডারিং করব এইখানে। তার মানে ব্যাটারিটাকে চার্জ করার পদ্ধতিটা আমি আপনাদেরকে গিয়ে দেখিয়ে দেবো। তারপরে কিভাবে আপনারা লাইটগুলো জ্বালাবেন সেটাও আমি দেখিয়ে দেবো। এইখানে এবার সুন্দরভাবে আমি সোল্ডারিং করে নেবো। এইখানে আমি প্লাস দিকটা আমি যে তারে এখানে ব্যাটারি কানেকশন যে প্লাস দিকটা আছে, প্লাস দিকটা আমি এইখানে প্লাস দিকে ডায়োডের এদিকটা আমি কানেকশন করে দিচ্ছি। এবার এইখানে মাইনাস দিকটা, এই যে মাইনাস দিকটা আছে, মাইনাস দিকটা সকেটের মাইনাস দিকে, তার মানে যে চার্জিং যে সকেটটা আছে, এই সকেটে যখন চার্জিং সকেটটা যখন লাগানো হবে, যে দিকটা মাইনাস দিক হবে, আমি সেই মাইনাস দিকে আমি সুন্দরভাবে এখানে সোল্ডারিং করে নেব। এখন এই পজিশনে এখন যে কানেকশনটা করেছি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এইখানে দেখুন এখন যে কানেকশনটা করেছি, এখন এই মুহূর্তে ব্যাটারিটা যখন চার্জ শেষ হয়ে যাবে, অলরেডি এখানে চার্জিং যখন মোবাইলের চার্জার দিয়ে যখন চার্জ করা হবে, তখন ব্যাটারিটা অনায়াসে চার্জ হবে। এখন যে কানেকশনটা করা আছে, আমি এখানে এবার ব্যাটারিগুলোকে আমি এই জায়গায় আমি ভালো করে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এইখানে কানেকশনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার যে কাজটা করতে হবে, এইখানে দেখুন, এইখানে যে বোর্ডটা নিয়েছি আমি, এইখানে বোর্ডটা একটা কাজ করতে হবে। এইখানে দেখুন হোল্ডারে একদিকটা আমি প্লাস চিহ্নিত করে নিয়েছি। এরকমভাবে প্লাস চিহ্নিত করে নেবেন। আর যে দিকটা কোনো রকম চিহ্নিত নেই, ওই দিকটা মাইনাস হবে। এবার এইখানে যে কানেকশনটা করবেন, এইখানে কানেকশনটা করার জন্য আমি কিছুটা অংশ তার নেবো। আপনারা তার নিয়ে নেবেন। তার নিয়ে আমি কানেকশনটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইভ। তো এইখানে দেখুন, এইখানে একটা তার আমি নেবো। এই তারটাকে আমি ভালো করে ছিলে নেবো। এই তারটাকে আমি ভালো করে ছিলে নেবো। তবে এই তারগুলো আপনারা যখন নেবেন বা আপনাদের কাছে যদি নতুন কিনা থাকে তাহলে ঠিক আছে। না হলে কি করবেন, এই ধরনের যে তারগুলো, এই মোবাইলের যে এই ডাটা ডাটা কেবলগুলো থাকে, এই ডাটা কেবলের ভেতরে যে তারগুলো থাকে, পুরানো ডাটা কেবলগুলো,
তো নতুন নয়, পুরানো ডাটা কেবলগুলো যে ভেতরে যে তারগুলো থাকে তারগুলো দিয়েই কাজটা করতে আমি প্লাস দিকে কানেকশন করি। এদিকে দেখে নিলাম কোন দিকটা প্লাস আছে, এই দিকটা প্লাস আছে, প্লাস দিকে আমি কানেকশন করছি। এইখানে আমি প্লাস দিকে কানেকশন করব। প্লাস দিকে কানেকশন করে আমি আপনাদিকে দেখিয়ে দিচ্ছি। এইখানে স্ক্রুটা আমি লুজ করে নেব। লুজ করে নিয়ে এইখানে আমি ভালো করে কোনো রকম যেন লুজ কন্টাক্ট না হয়, ভালো করে এখানে টাইট করে নেবেন। এখানে প্লাস দিকে টাইট করে নিলাম আমি। এখানে প্লাস দিকে আমি ভালো করে টাইট করে নেব। তবে এইখানে টাইট ভালো করেই করবেন, কেননা কোনো রকম লুজ কন্টাক্ট যাতে না হয়। এখানে প্লাস দিকে আমি টাইট করে নিলাম। প্লাস দিকে টাইট করে নেওয়ার পর এইখানে দেখুন, এইখানে যে আমি সুইচটা লাগিয়েছি, এইখানে সুইচটাতে আমি তারটাকে কেটে নিয়ে লাগিয়ে নেব। এখানে দেখুন, এইখানে যে সুইচটা আছে এই সুইচটাই আমি কানেকশন করব। তারটাকে আমি ভালো করে ছিলে নেব। এইখানে ভালো করে আমি ছিলে নেব। ছিলে নেওয়ার পর এইখানে যে তারটা আছে তারটা সরাসরি একদম সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো আপনাদেরকে, যাতে করে এই কাজটা আমাদের করতে, আমি বারবার বলছি, কোনো রকম কোনো কিছু অসুবিধা হবে না। এই কাজটা যে কেউ করতে পারবে। এইখানে আমি এইভাবে সুইচের একটা পয়েন্টের সাথে উপরে যে পয়েন্ট আছে উপরের পয়েন্টের সাথে আমি সুন্দরভাবে এখানে লাগিয়ে দিলাম। লাগিয়ে নেওয়ার পর এবার যে কাজটা করবেন, এইখানে আমি প্লাস লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর সরাসরি আমি এইখান থেকে একটা মাইনাস পয়েন্ট তুলে নেব। তারটাকে আমি ছিলে নেবো ভালো করে। এখানে আমি এদিকটায় মাইনাস পয়েন্ট একটা আমি এখানে কানেকশন করছি। আমি বলে, বলে কানেকশন করছি যাতে করে আপনাদের এই কাজটা করতে সুবিধা হয়। আর ব্যাটারি যে চার্জ বারবার আপনারা ১,০০০ টাকা, ১,২০০ টাকা, ১,৪০০ টাকা দিয়ে এমার্জেন্সি লাইট কিনবেন, তাতেও দেখবেন আপনাদের চার্জ থাকছে না। ২ ঘন্টা ৩ ঘন্টা চার্জ থাকছে। বা যখন আপনারা ব্যাটারি চেঞ্জ করতে যাবেন, ব্যাটারি চেঞ্জ করতে গেলে দেখা যাবে এমন একটা খরচা পড়ে যাচ্ছে, সেই খরচায় আপনাদের ব্যাটারি চেঞ্জ করাও অসম্ভব হয়ে পড়ে। সেক্ষেত্রে আপনারা এই ইমার্জেন্সি লাইটটা যদি ব্যবহার করেন, অনায়াসে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। 100% গ্যারান্টি। এইখানে আমি এবার প্লাস তারের যে কানেকশনটা আছে এইখানে আমি এই কালারের তারটা নিচ্ছি, আপনারা বুঝে নেবেন। এটা প্লাস তার কানেকশন করছি। এখানে তারটাকে ভালো করে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পর এইখানে দেখুন, এইখানে এইখানে যে প্লাস তারটা আমি কানেকশন করেছি, এইখানে যে প্লাসটা কানেকশন করেছি, এই প্লাস দিকেই আমি এই পয়েন্টের সাথে এটা প্লাস তারই কানেকশন করছি। কালারটা অন্য হলেও আমি প্লাস তারই কানেকশন করছি। এইখানে আমি প্লাস কানেকশন করে নিলাম। এইখানে প্লাস কানেকশন করে নেওয়ার পর এবার যে কাজটা করবেন, এইখানে দেখুন, এইখানে আমি এইখানে যে মাইনাস তারটা আছে, মাইনাস তারটা মাইনাস দিয়ে কানেকশন করব, আর প্লাস তারটা প্লাস দিয়ে কানেকশন। কোথায় কানেকশন করব আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিচ্ছি। এইখানে তারটাকে আমি ছিলে নিয়েছি। ছিলে নিয়ে এইখানে ভালো করে আমি সোল্ডারিং করে নেব। কেননা ভালো করে না সোল্ডারিং করলে তারগুলো ছিঁড়ে যাবে বা সোল্ডারিং কেটে যাবে। এতে করে অনেক রকম সমস্যা। এখানে সোল্ডারিংটা ভালো করে লাগিয়ে নেব, যাতে করে আমার সোল্ডারিং করতে সুবিধা হয়। এখানে আমি সোল্ডারিংটা এখানে একটু লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর আমি আবার পেস্ট লাগিয়ে নেব, যাতে করে সূক্ষ্মভাবে সোল্ডারিংটা করতে পারা যায়। এইখানে এই তারটা মাইনাস তার আছে। মাইনাস তারটা কোথায় কানেকশন করব? এইখানে যে আমি এই সকেটটা আছে, চার্জিং যে সকেটটা, সকেটের একদিকে মাইনাস কানেকশন আছে। যে দিকটা আমি ব্যাটারির মাইনাস কানেকশন করলাম, সেই দিকটা আমি সোল্ডারিং করব। এখানে দেখুন, এখানে একদম সূক্ষ্মভাবে সোল্ডারিং করবেন, কেননা একটা, একটা করে তার নাহলে খুলে যাবে। তো এইখানে আমি এবার সোল্ডারিংটা করে নিচ্ছি। দেখুন, এখানে সোল্ডারিং করা আমার মাইনাস দিকে হয়ে গেল। এখানে মাইনাস দিকে সোল্ডারিং করা হয়ে গেল। এবার প্লাস দিকটা, এই যে প্লাস কানেকশনটা আছে, এটা তারের কালারটা অন্য হয়ে গেল, কিন্তু এটা প্লাস কানেকশন। এটা প্লাস কানেকশনটা এবার এইভাবে আমি তারটাকে ভালো করে ছিলে নিলাম। এইখানে ছিলে নেওয়ার পর এখানে আমি সোল্ডারিং পেস্ট ভালো করে লাগিয়ে নেব। এখানে সোল্ডারিং পেস্ট আপনারা লাগিয়ে নেবেন, দিয়ে হালকা একটু এইখানটায় রং ধরিয়ে নেবেন। রং ধরিয়ে নেওয়ার পর এখানে এবার সুন্দরভাবে আমি প্লাস কানেকশনটা ভালো করে আমি সোল্ডারিং করব। এইভাবে এমার্জেন্সি লাইটগুলো তৈরি করে যদি বাসাবাড়িতে ব্যবহার করেন, 100% গ্যারান্টি আপনাদের পুরোপুরিভাবে ১,০০০ টাকা সেভ হয়ে যাবে। পুরো ১,০০০ টাকা সেভ হয়ে যাবে। এখানে আমি প্লাস দিকে কানেকশন করে দিলাম। এবার দেখুন, প্লাস দিয়ে কানেকশন করে দিলাম। এবার আপনাদিকে এলইডি বাল্বটা, এইখানে যে এলইডি বাল্বটা নিয়েছি আমি, এই এলইডি বাল্বটা এখানে যে ব্যাটারিগুলো লাগিয়েছি আমি, এই ব্যাটারিগুলো 3.7 ভোল্ট ব্যাটারি লাগিয়েছি আমি। দুটো ব্যাটারিকে কোনো রকম সিরিজ কানেকশন করিনি, প্যারালাল কানেকশন করেছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, প্লাসের সাথে প্লাস,
মাইনাসের সাথে মাইনাস এইভাবে কানেকশন করেছি। আর এইখানে যে সকেটটা লাগিয়েছি এখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে প্লাস দিকে যে এই সকেটটা লাগিয়েছি, প্লাস দিকের যে পয়েন্টটা আছে এটা আমি একটা ডায়েট দিয়েছি 4007 ডায়েট, সাদা দিকটা আমি প্লাস দিয়ে করেছি। আর যে দিকটা ব্ল্যাক কালার আছে বা কোনো রকম সাদা চিহ্নিত করে না, ওই দিকটা আমি এইদিকে প্লাসের দিকে দিয়েছি। আর এইদিকে এইটা আমি ইনপুট দিয়েছি, তার মানে কালো দিকটা ইনপুট দিয়েছি আর এদিকে সাদা দিকটা আমি আউটপুট করেছি। এইভাবে আপনারা কানেকশন দরকার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, তো এইভাবে কানেকশন করবেন। আর এইখানে যে আমি একটা রেজিস্ট্যান্স লাগিয়েছি, রেজিস্ট্যান্সটা 1K কোয়ার্টার ওয়াট রেজিস্ট্যান্স। আর এইখানে একটা 3.7 এই 3 ভোল্ট একটা এলইডি লাগিয়েছি। আর এই দিকটা মাইনাস কানেকশন করেছি দেখতে পাচ্ছেন। এইভাবে একদম সুন্দরভাবে। আর যদি বুঝতে অসুবিধে হয়, এই বিষয় নিয়ে আমার ভিডিও আপলোড করা আছে, অবশ্যই যেয়ে দেখে নেবেন, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। তবে আশা করি আমি আবার দুবার বলে দিলাম, এতে করে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। এবার বলি এইখানে যে এলইডি লাইটটা আমি এখানে যে এলইডি নরমাল যে 9 ওয়াট এলইডি বাল্ব, এই এলইডি বাল্বের মধ্যেই আপনারা এই কানেকশনটা করতে পারবেন বা এই ইমার্জেন্সি লাইটগুলো জ্বালা কি করেছি, এখানে আমি এটা খুলে নিই। এইখানে দেখতে পাচ্ছেন একটা 4 ভোল্ট আমি এখানে একটা প্যানেল দিয়ে দিয়েছি, ডিওবি দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই ডিওবিগুলো আপনারা মার্কেটে পেয়ে যাবেন। আমি যে ভিতরে যে ডাইভার সার্কিট ছিল বা এমসিবিসি প্লেট ছিল, টোটাল প্লেট ডাইভার সার্কিট আমি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এইখানে যে লাইটটা আছে, লাইটটা আমি 4 ভোল্ট একটা ডিওবি লাগিয়ে নিয়েছি। এইভাবে আপনারা লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর এইখানে যে B22 ক্যাপটা আছে, এই B22 ক্যাপে যে দিকটা প্লাস কানেকশন করবেন, সেদিকটা প্লাস চিহ্নিত করে নেবেন। আর যে দিকটা কোনো রকম চিহ্নিত থাকবে না বা চিহ্নিত করার দরকার নাই, সেদিকটা মাইনাস ধরে নিতে হবে। এবার আমি এখানে জ্বালাবো। এখানে এমার্জেন্সি লাইটটা জ্বালাবো, জ্বালিয়ে দেখে নেব কতটা লাইট হচ্ছে। এখানে আমি জ্বালিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি আর কতটা সুন্দর লুকিং হচ্ছে দেখুন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি এবার এখানে লাইটটা জ্বালাবো। এবার প্লাস দিকে আমি প্লাস কানেকশনটা করব। যেমন এই দিকটা প্লাস আছে, এখানে প্লাস কানেকশনটা করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এমার্জেন্সি লাইটটা কত সুন্দরভাবে জ্বলছে। এখানে দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে চলছে। এইভাবে আপনারা ক্যারিও করতে পারবেন, যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। নিয়ে যেতে গেলেও কোনো রকম আপনাদের সমস্যা হবে না। এত সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন। আর এইখানে চার্জিং সকেটটা আমি যে লাগিয়েছি 5 পিন সকেটটা, এই 5 পিন সকেটটা থেকে যেকোনো ডিভাইস আপনারা চালাতে পারবেন। এর জন্য ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই দিতে হবে। এটা আমি সাপ্লাই দিয়ে দেখালাম না। আপনাদের যদি ইচ্ছা থাকে, যদি বলেন যে না এটা দেখাতে, তাহলে আমি পরের ভিডিওতে অবশ্যই আপলোড করে দেখিয়ে দেবো আপনাদেরকে কীভাবে আপনারা এই সকেটটাতে সাপ্লাই দেবেন। সাপ্লাই দিয়ে আপনারা যেকোনো ডিভাইস ব্যবহার করবেন। এবার আপনাদেরকে চার্জ করে দেখিয়ে দিই। কেননা আপনারা মোবাইলের চার্জার, আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম মোবাইলের চার্জার দিয়ে আপনারা চার্জ করতে পারবেন, এতে কোনো রকম সমস্যা হবে না। এখানে এবার মোবাইলের চার্জার আমি একটা নিয়েছি দেখতে পাচ্ছেন। এখানে মোবাইলের চার্জার আমি এখানে লাগিয়ে নেব। এখানে সুন্দরভাবে এই সকেটের সাথে লাগিয়ে নেব। সকেটের সাথে লাগিয়ে নিয়ে এবার আপনাদেরকে চার্জ করে দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর শো করছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে লাইটটা আমি বন্ধ করি, লাইটটা বন্ধ করলে বুঝতে, এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর শো করছে। এখানে দেখুন ইন্ডিকেটর শো করছে। এখানটা খুললে বুঝতে পারবেন। এখানে চার্জারটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর বন্ধ হয়ে গেল। আর এইখানে যখন আমি, তবে ইন্ডিকেটরটা বাইরের দিকে বার করেও দিতে পারেন। আর এইখানে যখন আমি অন করছি, এখানে দেখুন রেড কালারের এখানে জ্বলছে। তার মানে আমি ভেতরে খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে লাইটটা জ্বলছে, ইন্ডিকেটরটা শো করছে কি করছে না, চার্জ হচ্ছে কি হচ্ছে না। তো চার্জ অবস্থাতেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন, এতে কোনো রকম সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর শো করছে। আমি একবার বন্ধ করে দিচ্ছি, চার্জারটা বন্ধ করে দিলে বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই মুহূর্তে চার্জ হচ্ছে না, ইন্ডিকেটর বন্ধ হয়ে গেল। আবার আমি অন করে দেখাবো। এখানে অন করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে চার্জ হচ্ছে। তো এইখানে একটা ডিল করে এটা দিয়ে আপনারা বার করে নিতে পারেন বুঝার সুবিধার জন্য। তবে এটা লাইটটা বুঝতে পারা যাবে, এতে কোনো রকম সমস্যা নাই। এখানে ইন্ডিকেটরটা বুঝতে পারে, এখানে অতিরিক্ত লাইট আছে বলে বোঝা যাচ্ছে না। তো আপনারা যখন ব্যবহার করবেন দেখবেন বুঝতে পারবেন, এতে কোনো কিছু করার দরকার নাই। এইখান থেকেই আপনারা বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন, এবারে এখানে নাটগুলোকে এঁটে নেবেন, বা আমি এখন এঁটে দেখাচ্ছি না, আপনারা এঁটে নেবেন। এঁটে নিয়ে পরিষ্কারভাবে এখানে ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই অবস্থায় কিন্তু চার্জও হচ্ছে ব্যাটারিতে, প্লাস হচ্ছে ইমার্জেন্সিটা আপনারা জ্বালাতেও পারবেন। লাইটটা দেখতে পাচ্ছেন কতটা লাইট হচ্ছে। তার মানে আপনারা বুঝতে পারলেন যে ১,০০০-১,২০০ টাকা দিয়ে ইমার্জেন্সি কেনার কোনো দরকার নাই। মাত্র কয়েক টাকা খরচা করে আপনারা এই ইমার্জেন্সি লাইটগুলো ব্যবহার করতে পারবেন। কিছু সামান্য পয়সা খরচা হবে। সামান্য বলতে মোটামুটি তো আপনারা ৫০ থেকে ৬০ টাকা খরচা বা ১০০ টাকার মধ্যে পুরোপুরিভাবে আপনারা কমপ্লিট করে নিতে পারবেন এই ইমার্জেন্সি লাইটটা। ইমার্জেন্সি লাইটটা তৈরি করে আপনারা সারা রাত আপনাদের প্রয়োজন যদি থাকে ব্যবহার করতে পারবেন। নাহলে মিনিমাম ৮ থেকে ১০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে ইমার্জেন্সি লাইটগুলো তৈরি করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।